নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকের আমরা রাতের আকাশের ছবি দেখাবো। বাদা সামনে, পিছনটা রাতের আকাশ। আমরা এর আগে দিনের আকাশের ছবি দেখিয়েছি। তোমরা আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও যারা দেখোনি। আমরা ভোরের আকাশের ছবি দেখিয়েছি ওই একই জায়গায়। তাই আমরা এবারে আজকের রাতের আকাশের ছবি দেখাচ্ছি। কালার মিক্সিং কেমন করে করে প্যাস্টেল কালারে। তো শুরু করি আমরা। দেখো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, যারা যারা পুরাতন তারা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করি, চলো। তো প্রথমে প্রুশিয়ান ব্লু নেবো। প্রুশিয়ান ব্লু দিয়ে একই রকম আগেরটার মতো মাঝ বরাবর একটু ওপরটা বেশি রাখবো, মাঝ বরাবর একটা প্রুশিয়ান ব্লু দাগ দিয়ে নিলাম। এরপর আমরা সাদা দিয়ে প্রথমে চাঁদটা করে নিলাম। যেমন আগেরটায় দেখিয়েছিলাম সূর্য আগে করে নিতে হবে, তেমনি এখানটাও চাঁদটা আগে সাদা দিয়ে করে নিতে হবে। যদি বাই চান্স রং ঢুকেও যায় কোনো অসুবিধা হবে না, চেঁচে তুলে দেওয়া যাবে। তাও না ঢোকানোই ভালো। প্রথমে প্রুশিয়ান ব্লুর ওপর থেকে ডিপ করবে, তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, যেমনটা দেখাচ্ছি দেখো। এরপরে আমরা এইটাই একটুখানি, এরপরে আমরা কোবাল্ট ব্লু দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে দেবো ওর ওপরটাতেই। চারিদিকটা একটু ঘিরে দিলাম ভালো করে, এদিকে ওদিক করে। তো দেখো যেমনটা করে করছি, দুপাশে যাতে ঘিরে গোল মতো হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো। তারপরে আমরা একটুখানি আবার প্রুশিয়ান ব্লুটা নিলাম, নিচটাতে করে নেবে দুই কানায়। পুরোটা করবে না, আগেরটা যেমন ডিপি আলোটা পুরোটাই নিচের দিকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা এরকম করবে না, নিচের দিকে দুই কানায় শুধু প্রুশিয়ান ব্লু দেবে। একটু হেজি হয়ে যাচ্ছে, ক্যামেরার ফোকাসটা গন্ডগোল করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো এই দেখো, দেখার পর এরপর আমরা আকাশি দিয়ে ভালো করে ঘিরে দেবো ফাঁকা অংশটাতে যেখানে পুরোটা রয়েছে। আগে চাঁদটাকে ভালো করে গোল করে নিলাম, নিয়ে এইবারে আমরা ভালো করে এটাকে মিশিয়ে ব্লেন্ড করে নেবো। পুরো ভর্তি করে নিয়ে তার দরকার হয় তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো, টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। আঙুল দিয়ে করবে না, আঙুলে নোংরা থাকতে পারে, নোংরা হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখবে এই কথাগুলো। এরপরে যদি মনে হয় যে কোথাও একটু প্রুশিয়ান ব্লু কম বা মিশছে না ভালো করে, তাহলে আরেকটু প্রুশিয়ান ব্লু ওপরটা দিয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতো। ভালো করে দিয়ে নেবে, সাদাটা মাঝখানটা আরেকটু ঘষে দেবে যাতে পায়েসের আকাশির সাথে ভালো করে মিশে যেতে পারে। ওপরটা একটু প্রুশিয়ান ব্লু দিয়ে নেবে, নিয়ে আঙুল দিয়ে মিশিয়ে দিতে পারো। আঙুল অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে, অথবা টিস্যু পেপারও ইউজ করতে পারো। এইটুখানি একটু খেয়াল রাখবে যাতে আঙুলে নোংরা না থাকে, তাহলে ভালো করে মিশবে। ভালো করে মিশিয়ে নিলে চারিপাশটা দেখো ডিপ আর লাইটের দিকটা ভালো করে মিশিয়ে দেবে। কোথাও কোথাও ছোটো ছোটো সাদা থাকলে ভালো করে মিশিয়ে দেবে। চাঁদটা ভালো করে গোল করে ব্লেন্ড করে নেবে যাতে মনে হয় যে আকাশের সাথে মিশে রয়েছে বা ব্লেন্ড হয়ে গেছে ভালো করে। এবারে নিচের দিকটা আমরা জমি করব। প্রথমে প্রুশিয়ান ব্লু দেবো। প্রুশিয়ান ব্লু সেম একই রকম আকাশে যেমন করেছিলাম ডিপ থেকে লাইট, তেমনি ডিপ থেকে লাইট করব। তারপরে আমরা কোবাল্ট ব্লু বা সেরুলাইন ব্লু নেবো। কোবাল্ট ব্লুও নিতে পারো, অথবা অন্য কালার হলে বা পোলো ছাড়া অন্য যদি কোনো কোম্পানির হয় তাহলে তোমরা সেরুলাইন ব্লু নিতে পারো। তো সেরুলিন ব্লু, সরি। তাও এরমভাবেই দেখো, প্রথমে কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু দিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিলাম। এরপরে আমরা আকাশি দেবো। ভালো করে আকাশিটা করলাম কিছুটা। তারপরে উপরটা ফাঁকা অংশটাতে সাদা দেবো আমরা। দেখো ভালো করে যেমনটা করছি তেমনটাই করবে বন্ধুরা। টেপ আগে থেকে লাগিয়ে নেবে, না হলে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার ভয় রয়েছে, যেহেতু মিক্সিং কালারে খুব ঘষতে হয়, তো নিয়ন্ত্রণ করা সহজ নয়। যারা করতে পারবে তারা করতে পারো, টেপ ছাড়া কোনো অসুবিধা হবে না। তো এবারে সাদা করে নিলে এবারে ভালো করে ব্লেন্ড করে নেবে। যদি হাতে দিয়ে আঙুল দিয়ে করতে চাও আঙুল দিয়ে করতে পারো, অথবা তোমরা টিস্যু পেপারও ইউজ করতে পারো। তো এইভাবে ভালো করে ডলে নিলে ভালো করে স্মুথলি মিশে যাবে। এরপর আমরা করব কি, ঘাস। দেখো আমরা টিস্যু পেপারও ইউজ করতে পারি। কেমন করে ভালো করে টিস্যু পেপারের উপর প্রেসার দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের নিচের রঙটা। এরপরে আমরা এর উপরে বিভিন্ন রকম ঘাস করব, বিভিন্ন রকম কালার দিয়ে। দেখো প্রথমে আমরা গ্রে নিলাম, সাদার ওপর গ্রে দিয়ে ঘাস করব। নিচ থেকে ওপরের দিকে টানবো, ছোটো ছোটো, বেশি বড় নয়। দেখো যতটা সাদা আছে ততটাই পুরোটাই ছাই দিয়ে বা গ্রে কালার দিয়ে ঘাসগুলো করে দিলাম। এরপর আমরা আকাশির সাহায্যে ঘাসগুলো করব, সেম একই রকম নিচ থেকে ওপর দিকে টানা। এরভাবে করে নেওয়ার পর এরপর আমরা কোবাল্ট ব্লু দিয়ে ঘাস করব।
আকাশির ওপরে, যাতে আকাশির ওপর দেখতে পাওয়া যায়, বেশি নিচে নামবে না। কোবাল্ট ব্লুর ওপর কোবাল্ট ব্লু দিলে মিশে যাবে। এরপরে আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে ঘাস করব কোবাল্ট ব্লুর ওপরে। প্রুশিয়ান ব্লু দিয়ে তারপরে ঘাস করবে যা নিচ থেকে ওপরে একই রকম কোবাল্ট ব্লুর মতোই, ভালো করে দেখো। তারপরে আমরা কালো রং নিয়ে ঘাস করব, যেমন আগে ভিডিওটা দেখিয়েছিলাম। তোমরা দিনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও। কালো দিয়ে ভালো করে ঘন করে ঘাস করলাম, যেমনটা রয়েছে দেখো, যেমনটা করছি, ভালো করে খেয়াল করে দেখো। এরপরে আমরা হরিজন্টাল লাইনটা ধরে যেমন গাছ দেখিয়ে নেবো, দূরের গাছ। তার আগে আমরা একটু মেঘগুলো করব। আগেরটায় লাল দিয়ে মেঘ করেছিলাম দিনের আকাশটায়, আমরা এটা সাদা দিয়ে মেঘ করব। যেহেতু সাদা কালার এর উপরে পড়বে না, তোমরা এটা ডোমসের কালার দিয়েও ইউজ করতে পারো যাদের কাছে হোয়াইটনার নেই। হোয়াইটনার দিয়ে প্রথমে লম্বা লম্বা দাগ টানবো এবং পেছন দিকটা একটু চওড়া করব অংশটা, লাইনের পিছনের অংশটা। তারপরে এটা আমরা আঙুলের সাহায্যে ক্লাউড ফিল দিয়ে দেবো, ওপর দিকটা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর সামনেটা একটু আঙুল দিয়ে টেনে দেবো। এরমভাবে ক্লাউড তিনটেই করে নেবে। এরপর আমরা অন্ধকার এরিয়াগুলোতে ডট ডট দিয়ে তারা দেখিয়ে দিতে পারি। যদিও চাঁদের সময় তারাও দেখা যায় না, তাও আমরা করছি যাতে ছবিটা সুন্দর দেখায়, এই আর কি। হোয়াইটনার দিই সুন্দর করে ডিপ এরিয়াগুলোতে একটু ডট দিয়ে দেবে। এরপরে আমরা এই সাদা এটাই দিয়ে জোনাকির মতো করে দিতে পারি নিচের ঘাসগুলোর ওপর। তো সেটা পরে করব, আগে আমরা দূরের গাছটা করে নিই। দূরের গাছটা প্রথমে হরিজন লাইনটা ভালো করে ইয়ে করে নিলাম, বুলিয়ে নিলাম। তারপরে এবারে গাছ করলাম একদিকে চওড়া, আস্তে আস্তে সামনের মাঝখানটায় সরু হয়ে যাবে। সে একই রকম ওই দিকটাতেও দূরের গাছটা করে দিলাম, ভালো করে দেখো যেমন করে করলাম। তারপরে তাল গাছ দুটো দেখিয়ে দিতে পারো, যেমন ক্রস করবে প্রথমে ছোটো ছোটো করে, তারপরে সরু দিয়ে করে দাগ টেনে নেবে। ক্রস করে ওপর নিচটা ভরে দেবে এবং সরু করে দাগ টেনে ওর ইয়েটা কাণ্ডটা করে দেবে। এই যেভাবে তাল গাছ হয়ে গেল। এরপর আমরা দু একটা পাখি করে দিতে পারি। রাতেরবেলা পাখি দেখানো যেতেও পারে, অসুবিধা হবে না, চামচিকি বা বাঁদর মনে হবে। যাই হোক, এই নিচের দিকটা আমরা এবারে একটুখানি জোনাকির মতো ছোটো ছোটো দু একটা সাদা ডট দিয়ে দেবো, তাহলে দেখতে ভাল লাগবে। দেখো কেমন করে করছি। হোয়াইটনারটা তোমরা একটুখানি ভালো করে ইউজ করার চেষ্টা করবে, আর ভালো করে পরে হোয়াইটনার দিয়ে মোটামুটি লেখা টেখাও যায়। এরপরে আমরা এটাকে টেপটা তুলে নিলে আমাদের ছবি কমপ্লিট। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আজকে এই পর্যন্তই। যারা পুরনো তারা দেখতে থাকো এবং নতুনরা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই।